কিরে, তুই স্কুলে যাবি না? এদিকে আবার কোথায় যাচ্ছিস? স্কুলে যাব তো, স্কুলে তো এখনো 15-20 মিনিট দেরি আছে। আর তুই যা, আমি আসতেছি। ও, তা না হয় বুঝলাম, তুই স্কুলে আগে ভাগে গেলে ভালো হইতো না? হ্যাঁ আসতেছি, তুই যা, আমি আসতেছি। আচ্ছা, তোর কি কোনো তাড়া আছে নাকি? এমন ভাবে কথা বলতেছিস মনে হয় যে কি না কি তোর হয়ে যাচ্ছে, যে একবারে তোর তাড়াহুড়ো করে চলে যেতে হবে। না, আমি একটু আসতেছি, 15-20 মিনিটের মধ্যে আমি চলে আসবো। স্কুলে এসে তোর সাথে কথা হবে। হ্যাঁ, তা না হয় বুঝলাম। তাহলে চল, আমিও তোর সাথে যাই। কোথায় যাবি? চল। না, কি বলে, তুই স্কুলে যা, তোর দেরি হয়ে যাবে। আমি আসতেছি, স্কুলে আসতেছি, ওই দিক দিয়ে ঘুরে ওই রাস্তা দিয়ে আসতেছি। আচ্ছা, তোরে দেখে মনে হচ্ছে তুই খুব চিন্তিত। কি, তোর কি কোনো তাড়া আছে? না, তারা তো স্কুলে যাব, সেই তারা আর কি। ও না, আমার তো দেখি অন্য কিছু মনে হচ্ছে। কি ব্যাপার, আবার কি তোর বয়ফ্রেন্ড আসছে নাকি? দেখা করতে যাচ্ছিস মনে হয়। দূর, তুই কি বলিস? তুই আমার ভালো বন্ধু না, একদম বেস্ট ফ্রেন্ড। তা আমার বয়ফ্রেন্ড হলে তোকে বলবো না? আমার এখনো বয়ফ্রেন্ড হয়নি। হ্যাঁ, দিন দিন তোর চলাফেরা দেখেই বোঝা যাচ্ছে নতুন কাউকে মনে হয় পেয়েছিস। তা না হলে আগে তুই আমাকে ছাড়া স্কুলে যাইতি না। আর এখন প্রতিদিন আমি আগে ভাগে চলে আসি, তোর সাথে একটু আড্ডা দিব, আর তুই কি করিস? সব সময় লেট করিস। কালকেও কিন্তু ম্যাডাম এটা নিয়ে তোর সাথে কিন্তু রাগারাগি করছে। আজকেও সেম, তুই লেট করতেছিস। না আজকে আর লেট হবে না রে, আমি চলে আসবো না, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, কালকে যে স্যার যে ইংলিশটা যে দিয়েছিল ওইটা কি পড়েছিস? ওইটা, হ্যাঁ পড়ছি। আর দেখ, ওইটা না আমার মাথায় কোনোভাবেই ঢুকতেছে না। একটু তাড়াতাড়ি এসে আমাকে একটু বুঝিয়ে দিস। আরে তুই এত ব্যস্ত হইস না, ওইটা তো টিফিনের পরে ক্লাস। আমি টিফিনের সময় তোরে সবকিছু বুঝাই দেবো, আমার খাতায় লেখা আছে ভালো করে। আচ্ছা শোন, তুই তাহলে স্কুলে যা, আমার এদিকে অল্প একটু কাজ আছে। হ্যাঁ, আমি সেরে তারপরে এসে বুঝাই দেবো। আর শোন, ওই যে টিফিনের আগের ক্লাসে যে অঙ্কটা বুঝালো ওই ম্যাডামে, তুই কি বুঝছিলি? হ্যাঁ, এটা তো একেবারেই সহজ। এটা আবার বোঝার কি? না, আমিও বুঝছিলাম, আমার কাছে পানির মতো সোজা, কিন্তু কি মাঝে মাঝে আমার নয় যে প্লাস মাইনাসের জায়গা ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা শোন, তুই তাহলে আমাকে ইংলিশটা বুঝিয়ে দিস, আর আমি তোকে এই অঙ্কটা শিখিয়ে দিব। হ্যাঁ, এটা নিয়ে কোনো চিন্তাই করিস না। আর শোন, আজকে যদি লেট করিস না, তাহলে আজকের পর আমি তোর সাথে আর কথাই বলবো না। আরে না, এরকম কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই কথা না বলে আমি স্কুলে আসবো না। সৈকত, ওই জ্যামিতি বক্স আনছিস তুই? না রে, আমার তো খেয়ালই নেই। কি একটা অবস্থা, আমিও তো আনিনি জ্যামিতি বক্স। আজকে কি হবে? আচ্ছা, এক কাজ কর, তুই তো ওইদিকেই যাচ্ছিস, তাহলে আসার সময় নিয়ে আসিস। ঠিক বলছিস, তাইলে আসার সময় জ্যামিতি বক্স আসবে। আর কি, আর পেন্সিল রাবার সবকিছুই তা আনছি। আজকে ড্রয়িং ক্লাসে কি আঁকতে দিবে? দেখা যাক, আমার মনে হয় আজকে স্পেশাল কিছু একটা দিবে, তাই তো বলেছে সবাইকে জ্যামিতি বক্স নিয়ে আসতে। এই জন্যই তো তুই রং কিনছিস। আমার না রং কেনা হয়নি রে, খুব খারাপ অবস্থা যাচ্ছে, তো রং কেনার আসলে টাকা টুকা নাই। আচ্ছা, তুই এগুলো নিয়ে চিন্তা করিস না, তুই আগে যা, দ্রুত তোর কাজটা শেষ করে তুই চলে আয়, ঠিক আছে? আচ্ছা, তারপর তাহলে বাদ বাকি আড্ডা হবে স্কুলে। আর তুই ভালো করে রংগুলো করিস, আচ্ছা রাখিস। যা, ওইটা আমি ব্যবস্থা করি। আর শোন, তোর যদি 2 সেট রং থাকে না, আমার তাহলে 1 সেট দিয়ে দিস। আচ্ছা, তোর জন্য আবার কোনো না আছে? তোর জন্য সবকিছুই ফ্রি। ঠিক আছে। আরে আমি তো ভুলেই গেছি। আচ্ছা, আমার একটু তাড়া আছে, আমি আসতেছি, যা। আইসো তুমি, আইসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ব্যাগ রাখো। দেখেন, আজকে আমি আপনার একটা কথা বলতে আসছি। কি বলো? আমার পক্ষে না এরকম রোজ রোজ সম্ভব না। আপনি আমাকে মাফ করেন, যা হয়েছে ওই পর্যন্তই থাক। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, আগে ব্যাগটা করো, আজকে কামটা সারে নি। না, আজকে আমি পারবো না। আজকে আমার শরীর ভালো লাগতেছে না, আর এগুলো আমার দ্বারা আর হবে না, আর কোনোদিন আমি পারবো না। তুমি কি কো? তুমি তোমার কথা রাখতে পারবে না? এই তোমার ভাই আমার কাছ থেকে কত গুলি টাকা নিচ্ছে, সেটা মনে আছে তোমার? তোমার তো সব বলিস আমি মেনে নিই। দেখেন, আমার ভাই আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, তার জন্য আপনি এই কদিন আমাকে ডাকছেন, আমি প্রত্যেক সময় আসছি। আজকের থেকে আর পারবো না, আজকের না, থেকে আর হবে না আমার দ্বারা। ও কথা বললে কাজ হবে না। আমার টাকা যতদিন না পাবো ততদিন তোমার সাথে এই কাজ চলবে। দেখেন, আর না, আমি আমি আর পারতেছি না। দেখেন, আমার শরীরটা ভালো লাগে না, আর আমার এগুলো ইচ্ছাও করে না। আর আপনি তো বুঝতেছেন, আমারও তো বিয়ে শাদী করার দরকার আছে। আপনার সাথে রোজ রোজ এভাবে দেখা করলে এটা হয় না। আরে বিয়ে শাদী করবো, তাতে অসুবিধা কি? বিয়ে শাদী করার আগে এটা করা ভালো, কোনো সমস্যা নাই। একটু জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, বিয়ে করলে জামার ঘরে যে একবার সরাই ফেটা ফেটা বানায়। কি বলছেন আপনি? এইসব যদি জানাজানি হয়ে যায়, কেউ কি আমাকে বিয়ে করবে নাকি? কেউ না করে আমি করবো। ছি, আমি আপনার সাথে বিয়ে করব কেন? আপনি আমার চাচার বয়সী, আপনি আমার চাচা হন, আমি আপনার সাথে বিয়ে করব না। আরে চাটা চাটা বাদ দাও, এখন থেকে ভাই করবো, বড় ভাই করে।
কি পারবা না? না পারবো না আমি। এই তুমি পারবা না কি কো? তুমি তাড়াতাড়ি করো দি। আমার ওই ফাড়ে একটা বিষয় আছে। ওই ফাড়ার বিষয়টা কি জানো? বিষয়টা হলো একটা মেয়েরে পাক খেতে নিয়ে তারপর তার আগাম করে দিছে, সেই বিষয়ে যাবো। তুমি তাড়াতাড়ি করো দি, আমার সময় নেই। আপনি নিজেই তো আমার সাথে উল্টো পাল্টা করেন, আপনি আমার মানুষের কি বিচার করবেন? আরে বিচার আমি করবো, এটা তো তোমার টাকার জন্য। টাকা নিচ্ছে তোমার ভাই, সেই জন্য এটা করছি। দেখেন আজকে তাহলে এরপরে আর কোনোদিন নাই, আজকেই শেষ। আচ্ছা ঠিক আছে, তুমি আগে ব্যাগটা দাও। আমি ওরা মাতবার, আমার কত মানুষে আমার কথা উঠে বসে, আর তুমি মানতেছ না একটা কথা। টাটা শোক, আমি তাড়াতাড়ি যাবো আবার। শোনেন, আজকে কিন্তু শেষ, এরপরে কিন্তু আপনি ওকে খবরদার বিরক্ত করবেন না আর এই সমস্তর জন্য ডাকবেন না। আচ্ছা ঠিক আছে। শোনো, কালকে বিকেল আরেকবার আসো, আছে তারপর আর কোনদিন আসতে পারবে না। কি বলছেন আপনি? আগেই তো বললেন আপনি যে আজকেই শেষ। আমি কালকে থেকে আর আসতে পারবো না, আজকেই শেষ। তুমি যদি কালকে বিকেলে না আসো, তোমার এমন প্যাসে ফেলাবো আমি, তুমি কিন্তু এই প্যাস কোনোদিন ভাঙতে পারবে না। আচ্ছা তুমি যাও, আর টাকা পয়সা লাগবে আমার বলো। আচ্ছা তাহলে আমি স্কুলে যাই, আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাও যাও। আর শোনো, যদি টাকা পয়সার দরকার হয় আমার বলো, আমি দিয়ে দেবো। ও আসবে না, আসবে কি না তা আমি জানি। আমি এমন পেশাবো, কেউ পেশাবো মতন পেশাই আমি একবার। কি রে, কি ব্যাপার? এইখানে মন খারাপ করে বসে আছিস? মন খারাপ করে আছি, তার একটা কারণ আছে সৈকত। এই কি হয়েছে রে, বল তোমাকে খুলে। আসলে আমি কিভাবে যে তোকে বলি, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। অনেক বড় একটা সমস্যা হয়েছে মানে? এই কি হয়েছে, তুই আমাকে সবকিছু খুলে বল না। এখন কিন্তু আমার নিজের টেনশন হচ্ছে। কি তোর বাড়িতে কি কোনো ঝামেলা হয়েছে? বাড়িতে তো হয়েছে, তাছাড়া আমার নিজের পার্সোনাল লাইফেও অনেক ঝামেলা হয়ে গেছে। আচ্ছা কি হয়েছে, তুই আমাকে সম্পূর্ণটা খুলে বলতো। আচ্ছা শোন তাহলে, তুই আমার বেস্ট ফ্রেন্ড, এই জন্য তোর কাছেই সব আসলে বলতেছি। আমি না কখনো কাউকে বলিনি এই বিষয়গুলো, তুই কেমন ভাববি আমি জানি না। হা বোকা, তুই কেন চিন্তা করতেছিস? হ্যাঁ, তোর সাথে না আমার খুব ক্লোজ একটা সম্পর্ক। তোর যত পার্সোনাল বিষয় তুই তো সবকিছু আমাকে শেয়ার করিস, তাহলে এখন এত আমতা করতেছিস কেন? তুই আমাকে সবকিছু খুলে বল। আমার ভাই, মানে আমাদের সংসারে তো অনেক অভাব, তুই তো জানিসই। হ্যাঁ। এখন আমার বড় ভাই না এক চাচার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিল। হ্যাঁ, তো টাকা নিয়েছে, সময় মতন আবার সে ফেরত দিয়ে দিবে, শেষ। এটাই তো সমস্যা। এখানে আমার সমস্যা। এই তুই আমাকে সবকিছু খুলে বলতো। আমার ভাই না টাকাগুলো দিতে পারতেছে না, সময় চাইছে কিন্তু সময়ের ভিতরেও ভাই টাকাগুলো পরিশোধ করতে পারেনি। কিন্তু এখন ওই চাচা মানে খুব বিয়ে লাগাইছে। একটা পর্যায়ে ওই চাচা এই টাকার জন্য মানে আসলে আমি কিভাবে যে তোরে বুঝাই, উনি না মানে সব সময় আমার ওনার বিছানায় ডাকে। এখন মানে লজ্জার মাথা খেয়েই বলি, আমি না মানে কয়েকবার গিয়েছিলাম ওনার বিছানায়। এখন আমি না আর পারতেছি না, তারপরে উনি আমার পিছু ছাড়তেছে না। আমার ভাইয়ের জন্য আমাকে উনি এইভাবে ধরছে। কয়েকবার ওনার প্রস্তাবে রাজি হয়ে আমি গিয়েছি, কিন্তু আর ছাড়তেছে না। উনি এটা রেগুলারই করে বেড়াচ্ছে। উনি সব সময় যখন তখন আমাকে ওনার বিছানায় ডাকছে। আমি এত নিষেধ করছি, উনি মোটেই শুনতেছে না। উনি আমাকে এক প্রকার ব্ল্যাকমেল করছে সৈকত। এখন কি করবো বল, আমি আর পারতেছি না। আমরা তো বড় হচ্ছি তাই না, আর আমি তো একটা মেয়ে মানুষ। এসব যদি জানাজানি হয় আমার তো কোনোদিন বিয়ে হবে না। আমার কি হবে বল তো, গলায় দড়ি দিয়ে মরা ছাড়া কোনো উপায় নেই আমার। না, তুই চুপ থাক, তুই এটা নিয়ে চিন্তা করিস না। তুই যেহেতু আমাকে সবকিছু খুলে বলছিস, এটা একটা শেষ দেখতে হবে। তুই আর চিন্তা করিস না, আমি আজকের ভিতরে এটা সমাধান করব। আর হ্যাঁ, এই লোকটা কে? আমি কি তাকে চিনি? হ্যাঁ তুই তাকে চিনিস। আমি তাকে চিনি। কে সে? ওই যে আমরা আজকে স্কুলে যাওয়ার সময় যেই চাচার সাথে দেখা হয়েছিল না, কাশেম মণ্ডল, উনি। কাশেম মন্ডল চাচা? কি বলিস? উনি এই প্রস্তাব দেয়
আমি তো আর ভাবছি উনি খুবই ভালো, এই কারণে তুই দেখলি না ওনার সাথে দেখা হওয়ার সাথে সাথে কত বড় করে একটা সালাম দিলাম। তাকে তো আমি খুব সম্মান করি, আমি জানি সে খুব ভালো একটা মানুষ। হ্যাঁ, তুই সামনে আগায় গেছিস আর উনি পিছন দিয়ে চোখ দিয়ে ইশারা করে আমাকে আজকেও ডাকছে। কি তাই বুঝি? ঠিক আছে চল, তুই চল, আজকে এটা একটা ব্যবস্থা নিতে হবে। তুই যা আগে আগে, আমি তোর পিছন পিছন আসতেছি। আচ্ছা তাহলে আমি গেলাম। তুই বলতেছিস আজকে আমি যাবো আবার? হ্যাঁ তুই যা, চিন্তা করিস না, আমি তো আছি। আজকে যা, তুই সামনে সামনে থাকবি, আমি তোর পিছন পিছনে এসে তারপর দেখ তুই মন্ডলের যে কি ব্যবস্থা নিব তখন শুধু দেখবি। আচ্ছা চল। যাই পারিস এটার একটা আজকে সমাধান কর। আমি আর পারতেছি না সৈকত, ওনার অত্যাচার আমি আর সহ্য করতে পারতেছি না। আর তোর অত্যাচার করতে হবে না, আয় তুই শুধু আমার সাথে। আজকে বাংলা রচনা করে আসছিস ভালো মতো। হ্যাঁ, আজকে আমার কোনো পড়া নেই, তোর কোনো টেনশনই করতে আর হবে না। সূচনায় কয় লাইন লিখবি তাই বল। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তা তোমাদের লেখাপড়া কেমন চলতেছে? এই তো কাকা, খুবই ভালো। ও খুবই ভালো, তাই না? হ্যাঁ, আচ্ছা, ভালো করে লেখাপড়া করো আর পরীক্ষায় যেন রেজাল্টটা ভালো হয়। হ্যাঁ আচ্ছা কাকা, ঠিক আছে, আপনি আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি তো দোয়া করি। আয় চল। আয়। হ্যাঁ হ্যাঁ আয়। কি হলো? আয় আমি একটু কথা বলে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আয়, আয় চল। তুই যা, চিন্তা করিস না, আমি তো এখানে আছি। তুই খালি যা, বাদ বাকি কি করা লাগে শুধু আমি করে দেখাচ্ছি তোকে, যা। এখন আস না, দেরি করতে কালকে যাক বলে গেল, তাই তো তুমি আইসো। একটু একটু দেখো দেখো। নেন, আজকে আমি আসছি। আমিও আজকে দেখবো আপনি কত করতে পারেন। ওরে বাবা রে, তুমি কালকে দিয়ে করলে বলে যে আমি আসতে পারবো না, আর আজকে রাখতেছো যে মনের মতন করা করবা। আমি তো শুনে টেনে মানে ওয়াটটা হয়ে গেছি যে তুমি কি সুন্দর কথা কইছো। এখন থেকে প্রতিদিন 2 বার আসবা, তোমার টাকা পয়সা দন দৌলত যা লাগে সব আমি তোমার দেবো। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন 2 বার না, আমি প্রতিদিন আপনার বাসায় থেকে যাব যখন ইচ্ছা তখন। হ্যাঁ এই তো তুমি কইছো, ঠিকই কথা কইছো। আচ্ছা, অনেকটা সময় হয়েছে, এখন অবশ্যই হাতে নাতে ধরা যাবে। ব্যাগটা ঠো, ব্যাগটা ঠো। নাও, নাও, শুভ, শুভ, শুভ। যান যান যান, খুব সুন্দর জায়গা যান। এই তো খুব সুন্দর দেখা যাইতেছে। এই এই স্যারা, এই তুই সেদিন ওর সাথে দেখা হলো না, তুই সালাম আলাইকুম দিন স্কুলে যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, তুই সে ছাড়া না? আমি তো হেসে- তুই এখানে কি জন্য আছিস? আমি এখানে আইছি আপনার আসল চেহারাটা বাই করতে। আপনার যে ঘরের ভিতরে যে আরেকটা চেহারা আছে, এই চেহারাটা বাই করতে আইছি। এই যে, হ্যাঁ, ঘরের ভিতরে মাইয়া নিয়ে আহেন না, মায়া গেল জবরদস্তি করে, মায়া গেল সময় কাটেন না। এই যে সব ভিডিও বের রেখে দিছি। বান্ধবী, এই তুই দিকা, তোর আর চিন্তা করতে হবে না, তোর আর কোনো ভয় নাই। এই ভিডিও আমি পুরো এলাকার মেম্বার চেয়ারম্যান যারা যারা আছে আমি সবাই রে দেখাম। না না, হ্যাঁ, তোর তোর পায়ে ধরেছি না, তুই ভিডিও নিয়েছ না, হ্যাঁ তোমারও হাত ধরেছি, এইগুলো করে না। হ্যাঁ, আমি আর জীবনে এই কাম করবো না। না, ওনার আমি বিশ্বাস করি না। তুই এই ভিডিওগুলো রেখে দিবি আর সবাই নিয়ে বিচার বসাবি। কি না, না, ঠিকই আছে। কে আমার বান্ধব যখন মাপ চাইছিল তখন ওরা ছাড় দিছিলেন, তখন তো ওরা একচুল পরিমাণ ছাড় দেন নাই। তো আপনি এরকম ছাড় হইব না, আপনার একটা কঠিন একটা বিচার করাম। শোন না, এই আমি ভিডিওগুলো প্রত্যেকদিন কাটে দে, ওনার কাছে বলছি। ভিডিওগুলো কাটে দে, কাটে দে, তোর পাশাটা ছাড়বে না। হ্যাঁ না টাকার লোভ। আয় তো তুই এখন মেম্বার চেয়ারম্যান হ্যাঁ। আছে, এখন এর বিচার করতেছি। আয় আয়। দাঁড়া করলাম যে আসলে তোরা ঠিক করেছে, আমি একটা মারবার মানুষ হয়ে এই সমস্ত কাজ করে বেড়াই, এই যে আমার ঠিক হচ্ছে না। না, আমি